তো গাইস আজকের ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ডিবিটি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্ট তোমরা কিভাবে চেঞ্জ করবে। অর্থাৎ মনে করো তোমাদের ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ইউকো ব্যাংকটা চেঞ্জ করে তোমরা স্টেট ব্যাংকে কিভাবে করবে, বা তোমাদের যে ব্যাংকে তোমরা ডিবিটি লিঙ্ক করতে চাইছো চেঞ্জ করে তোমরা কিভাবে করবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা লিখবে এখানে উমাং অ্যাপ, লেখার পর এখান থেকে সিম্পলি সার্চ করবে। এরপর প্রথমের অপশানটি তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের যদি উমাংয়ে আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে তোমরা লগ ইন করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে আগে রেজিস্টার করতে হবে। তো সবার প্রথমে তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি রেজিস্টার না থাকে তোমরা এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করবে। এরপর এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে, এরপর স্টেট সিলেক্ট করবে, এরপর এখানে টিক করবে, এরপর রেজিস্টারে ক্লিক করবে। তো রেজিস্টারে ক্লিক করার পর একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে ওটিপিটা বসাবে, তারপর তোমাদের একটা এমপিন সেট করতে হবে। এমপিনটা দিয়ে সেট করার পরে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু তোমার রেজিস্টার হয়ে যাবে। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে তার জন্য আমি এখান থেকে ব্যাক করে দেবো। এরপর আমি এখানে মোবাইল নাম্বার আর এমপিন দিয়ে আমি এখানে লগ ইন করে ফেলবো। তো এখানে আমি উপরে ঘরটে মোবাইল নাম্বারটা বসিয়ে নেবো, এরপর এখানে এমপিন দিয়ে দেবো, এরপর লগ ইনে ক্লিক করব। তো একজনের রেজিস্টার থাকলেই কিন্তু করতে পারবে, সবাইকে কিন্তু রেজিস্টার করার দরকার নেই। মনে করো তোমাদের ফ্যামিলির একজনের রেজিস্টার করা আছে, সেক্ষেত্রে একজনের রেজিস্টার থাকলেই কিন্তু তোমরা লগ ইন করেই করতে পারবে, ঠিক আছে। তো সিম্পলি আমি লগ ইনে ক্লিক করে ফেলবো। তো এরপর উপরে দেখতে পাচ্ছ যে সার্চ, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে, এরপর এখানে টাইপ করবে NPCI, এরপর এখান থেকে সার্চ করবে। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ভারত আধার সেটিং, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে আধার সেটিংয়ে ক্লিক করবে। এরপর তোমাদেরকে কিন্তু নিয়ে চলে যাবে আবার সে NPCI সাইডে। তো এরপর যেহেতু আমি চেঞ্জ করব সেই জন্য আমি এখানে ক্লিক করব, আধার সেটিং ডিসেটিংয়ে ক্লিক করব। এরপর এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে। এরপর এখানে রিকোয়েস্ট ফর আধারে তোমরা সেটিংয়ে ক্লিক করবে। এরপর সিলেক্ট ইউর ব্যাঙ্ক, তোমরা যে ব্যাঙ্কটা নতুন অ্যাড করতে চাইছো সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করে ফেলছি। তো আমি স্টেট ব্যাঙ্কে কিন্তু অ্যাড করতে চাইছি। আমার আগের যে ব্যাঙ্ক ছিল সেটা কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ছিল, সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমি কিন্তু স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কটা করতে চাইছি, যার জন্য আমি এখানে কিন্তু স্টেট ব্যাঙ্কটা সিলেক্ট করেছি, ঠিক আছে। এরপর সিডিং টাইপে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে, সববার লাস্টেরটা ক্লিক করতে হবে, ঠিক আছে। মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, এখানে লাস্টেরটা মানে 3 নম্বর অপশানটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর এই স্টেট ব্যাঙ্ক যে আমি দিলাম এখানে, এরপর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এইটাও তোমরা বসাবে, এটাও তোমরা বসিয়ে কনফার্ম করবে, ঠিক আছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে ফেলবো আমি। এখানে আমি কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নিয়েছি, এই বক্সটাও বসাতে হবে তোমাদেরকে, এই বক্সটাও বসাতে হবে, কনফার্ম করতে হবে। এরপর আমি এখানে টিক করব। এরপর এখানে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে ফেলবে, তো আমি বসিয়ে ফেলবো এখানে। এরপর সাবমিটে ক্লিক করতে হবে, এখানে সিম্পলি ক্লিক করবো আমি। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছ রয়েছে, এরপর একটু স্ক্রল ডাউন করে যেদিকে চলে আসবো আমি। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর আবার একটা ওটিপি চলে যাবে তোমাদের যে নাম্বারটার সাথে আধার কার্ডের লিঙ্ক আছে। তো ওটিপিটা বসিয়ে ফেলেছি আমি। এরপর সিম্পলি কনফার্মের পর ক্লিক করব। এরপর এখানে কনফার্মে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে আমি কিন্তু স্টেট ব্যাঙ্কে করছি, তো তার জন্য আমি এখানে কনফার্ম করছি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ সাকসেস কিন্তু হয়ে গেছে। তো গাছ এভাবেই তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে।